আর প্রত্যেকটা ভিডিওতে আমি যেগুলো ছাদে ভিডিও ধারণ করি সেই ভিডিওগুলোতে কি আপনারা পাখির কিচিরমিচির আওয়াজ আওয়াজ শুনতে পাচ্ছেন? আসলে পাখিগুলো কিন্তু সাইড থেকে ডাকতেছে। এটাই হচ্ছে প্রকৃতির সুন্দর একটা নিয়ম, প্রকৃতির একটা সিস্টেম, যে ইকোসিস্টেমটা রয়েছে। এই যে পাখি কিচিরমিচির করছে, এই শব্দটার সে মধুর শব্দ আর হতে পারে না। আসলে গান বাজনার যে শব্দটাই হোক, এই পাখির মধুর শব্দটা কিন্তু আপনার মনকে শান্ত করে তোলে। আসলে আমি কিছু দুদিন আগেই বলেছি একটা শর্ট ভিডিওতে যে আমাদের ৳২ নোটে কিন্তু আগে দোয়েল পাখি ছিল। দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। সেই দোয়েল পাখিটা ৳২ নোট থেকে গায়েব হয়ে গেছে বা উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ৳২ নোটে যেমন দোয়েল পাখি নেই, আমাদের পরিবেশেও কিন্তু আর দোয়েল পাখি দেখতে পাওয়া যায় না। আপনি লাস্ট কবে দোয়েল পাখি দেখেছেন আপনি বলতে পারবেন না। তার মানে আমাদের প্রকৃতি থেকে দোয়েল পাখিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত হওয়ার কারণ কি? এই বিলুপ্ত হওয়ার কারণ কিন্তু মানুষ আসলে। এই যে ঘরবাড়ি বন জঙ্গল কেটে নিঃশেষ করে দেওয়া, এবং আগে এখন তো মানুষ সচেতন হয়েছে। আগে প্রচুর পরিমাণে পাখি শিকার করা হইতো। যেমন ঘুঘু পাখি। আপনি কি ঘুঘু পাখি দেখেছেন? এখন দেখতে পান? অল্প পরিমাণে দেখতে পাওয়া যায়। আগে কিন্তু ঘুঘু অহরহ থাকতো। আমরা যখন বাসায় ধান শুকাতে দিতাম, ঘুঘু পাখি এসে ধান খাইতো। আমাদের মানে পাহারা দিতে হতো। আর এখন একটা ঘুঘু পাখি দেখতে হইলে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে যে ঘুঘু পাখি কোথায় আছে। তাহলে আমাদের এই যে প্রকৃতি থেকে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী পাখিগুলো হারিয়ে যাচ্ছে, এটার কারণের পিছনের কারণ কিন্তু মানুষই। এই যে আমার পিছনে বাবুই পাখি আছে, বাবুই পাখি কিচিরমিচির করছে, তার সাথে সাথে আরও কিছু পাখি আছে। তো আমরা প্রকৃতিটাকে যদি সঠিকভাবে লালন না করি, প্রকৃতিটাকে যদি ভালো না বাসি, তাহলে এইভাবে দিন দিন আমাদের প্রকৃতি থেকে বাস্তুসংস্থান নষ্ট হবে, ইকোসিস্টেমটা ধ্বংস হবে। তার পাশাপাশি আমাদের প্রিয় পাখি, পশু সবগুলো বিলীন হয়ে যাবে, এবং একসময় দেখা যাবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা মৃত্যুটাকে কাছে নিয়ে এসে রাখতেছি। তার মানে পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। জীবনটা তো এমন নয় যে আমি জীবনটা শেষ করে দিলাম, পৃথিবীতে কি হইলো না হইলো এটা নয়। এটা একটা মানুষ, সুষ্ঠু স্বাভাবিক মানুষ ভাবতে পারে না। এই জীবনটাকে ভালোভাবে ব্যবহার করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে রাখাটার নামই আসলে বাস্তবপক্ষে জীবন। তাই ভবিষ্যতের চিন্তা ভাবনা করে হলেও প্রকৃতিটাকে যেন ভালো রাখা যায়, সে প্রকৃতির কাজ করাটাই আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য।